আজ 23শে ডিসেম্বর। কানার গভীর জঙ্গলে আজ শুরু হচ্ছে আমাদের রোমাঞ্চকর জঙ্গল সাফারি। যেখানে প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে বহু অজানা চমক। চলুন আমার সঙ্গে এই রোমাঞ্চকর জঙ্গল সাফারি অভিযানে। আজ 23শে ডিসেম্বর, সময় এখন ভোর 5টা 40 মিনিট। টেম্পারেচার 8-9 ডিগ্রির মতো হবে, মানে প্রচণ্ড ঠান্ডা। আমরা তৈরি মুক্কি জোনে সাফারি করার জন্যে। এখন আমরা চলেছি এমপিটি সাফারি লজের রিসেপশনে, যেখান থেকে জিপসি আমাদের পিক আপ করবে সাফারির জন্যে। এখন সময় 6টা 10 মিনিট। আমরা চলে এসেছি রিসেপশনে মুক্কি জোনে সাফারির জন্যে। জাস্ট ওয়েট করছি আমাদের জিপসির জন্যে। এই হলো আমাদের জিপসি মুক্কি জোনে সাফারির জন্য। হোটেলের থেকে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে জিপসিতে রেখে দিয়েছে। अरे मैं तो ले आया था और कितना रखोगे सामने दे दो। हाँ ये अनिकेत को दे देना प्लीज। আর দিয়েছে পাহাড়ের 2টো করে ব্ল্যাঙ্কেট, যেটা এই ঠান্ডায় সব থেকে বেশি প্রয়োজন। বাই। রওনা দিলাম মুক্কি জোনে সাফারির উদ্দেশ্যে। দেখা যাক সাইটিং কপালে আছে কিনা। टाइगर साइकिल नहीं अभी इसका नहीं বাবা, মারাত্মক ঠান্ডা। মানে চলন্ত জিপের এই হাওয়াতে না পুরো হাড়ে কাঁপুনি ধরে যাচ্ছে। আমরা মুক্কি গেটে পৌঁছে গেছি। এখন অপেক্ষা করছি পারমিট চেক করে সাফারি শুরু হওয়ার জন্য। সময় এখন ভোর 6:30। আমাদের সাফারি শুরু হয়ে গেছে। আমরা ঢুকছি মুক্কি জোনে। প্রচন্ড ঝাঁকুনি, মানে একদম সেই অফরোডিং ট্রাভেলের মতো এক্সপিরিয়েন্স। গাড়ির ঝাঁকুনিতে ক্যামেরা থেকে দেখা যাচ্ছে না। সাম্বার ডিয়ারের ফ্যামিলি, বাবা মা আর তাদের বাচ্চা। এক পাল চিতল হরিণ। যে কোনো সাফারিতে গেলেই এদের দেখা পাওয়া গ্যারান্টিড। সূর্য উঠে গেলেও রোদের এখনো কোনো তেজ নেই। পুরো জঙ্গলটাই মনে হচ্ছে একটা পাতলা কুয়াশার চাদরে মোড়া। জঙ্গলের গ্রাসল্যান্ডের মাথাও জমে আছে পুরো কুয়াশার আস্তরণ। রোদের তেজ বাড়লে অবশ্যই এই কুয়াশা থাকবে না। দেখা যাচ্ছে না। शेयर में ही रहता है ना हमेशा এখন বারাসিংহা ग्रुप में रहता है कोई यही देख लो माथा उठे हाथ হার্ড গ্রাউন্ড বারাসিংহা ডিয়ার। এরা হলো কানার ম্যাসকট। কারণ বারাসিংহার এই বিপন্ন প্রজাতিকে একমাত্র কানাতেই দেখা যায়। 70-এর দশকে একসময় এদের সংখ্যা মাত্র 60-70-এ নেমে গিয়েছিল এবং এরা প্রায় বিলুপ্তির মুখে পড়েছিল। তবে ফরেস্ট ডিপার্টমেন্ট আর সরকারের রক্ষণাবেক্ষণের উদ্যোগে আজ কানাতে এদের সংখ্যা বেড়ে প্রায় 1000-এর কাছাকাছি পৌঁছেছে। চলেছি বাঘের খোঁজে।
কানাতে প্রায় 150-র মতো বাঘ আছে, যার অনেকগুলোই এই মুক্কি জোনেই আছে। MV3 হলো মুক্কি জোনের সবথেকে ফেমাস টাইগারগুলোর মধ্যে একটা। একটা বন মোরগ বা মুরগি জিপের সামনে দিয়ে রাস্তা ক্রস করলো। মোস্ট লাইকলি যেটা এইমাত্র জিপের সামনে দিয়ে রাস্তা ক্রস করলো সেটা একটা বাচ্চা হরিণ। গাইড এখানে জিপটা আমি অপেক্ষা করতে বললো, কারণ ওর নাকি বাদরের একটা হালকা অ্যালার্ম কল শুনতে পেয়েছে, যেটা নাকি কাছাকাছি বাঘের থাকার লক্ষণ। গতকালের মর্নিং সাফারিতে নাকি এখানেই MV থেকে দেখা গেছিল। আজকেও কি আসবে? আগের জায়গাটাতে প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করেও বাঘের দেখা পাইনি। আর ওই দেখ থেকে বাদরে ভর্তি। ওই দেখো ওই একটা किंगफिशर হয়েছে। अच्छा नीलकंठ बोलते हैं क्या? नहीं नहीं नीलकंठ उससे थोड़ा बड़ा होता है। গরমকালে এরকম জলাশয়ের ধারে হামেশাই বাঘকে দেখা যায়, বিশেষ করে বিকেলবেলা। তবে এখন শীতকাল, তাই চান্স কম। বাহ, অসাধারণ দৃশ্য! জঙ্গলের গাছপালার মধ্যে দিয়ে সূর্যের আলো এসে পড়ে একটা মায়াবী পরিবেশের মতো তৈরি করেছে। আবার বাঁদরের ডাক। অপেক্ষা করছি বাঘের জন্য, কিন্তু বাঘের দেখা নেই। না, বাঘের দেখা পেলাম না। तो जी 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 दो है वो तो एकदम ही छोटा है। দুটো আছে। দুটো শিয়াল নিজেদের মধ্যে খেলা করছে। শিয়াল মানে কিন্তু জ্যাকল, ফক্স নয়। জ্যাকল সাইজে একটু বড় হয় আর ফক্স সাইজে ছোট হয়। হ্যাঁ একপাল বাইসন মানে ইন্ডিয়ান গড়। এতক্ষণে সত্যি বলার মতো একটা জানোয়ারের দেখা পেলাম।
আমরা বাঘের খোঁজে পুরো মুক্তির জোনটাকে চষে ফেলছি, কিন্তু বাঘের এখনো কোনো দেখা নেই। দেখা যাক কপালে বাঘের দেখা পাওয়ার লেখা আছে কিনা। এখন সময় সকাল 9টার মতো হবে। মর্নিং সাফারির ফার্স্ট হাফ শেষ। এখন জঙ্গলের মধ্যেই ফরেস্ট ডিপার্টমেন্টের তৈরি করা একটা জায়গায় হোটেলের থেকে দেওয়া ব্রেকফাস্ট খাচ্ছি। আমাদের সঙ্গে আরো অন্য বহু জিপসি টুরিস্টরাও তাদের সঙ্গে আনা ব্রেকফাস্ট খাচ্ছে। জঙ্গলের মধ্যে কোর এরিয়াতে এইভাবে ব্রেকফাস্ট করাটা কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা। ব্রেকফাস্টের পরে আবার জঙ্গল সাফারি শুরু করেছি। ব্রেকফাস্ট করার সময় অন্য বেশ কয়েকজন টুরিস্টের কাছে শুনলাম যে ওরা নাকি এমভিটিএমের বাঘটাকে দেখতে পেয়েছে। আমাদের কপাল খারাপ। তবে এখনো ঘন্টা দেড়েক বাকি আছে সাফারির, দেখা যাক। আরো প্রায় মিনিট 20 হয়ে গেছে। বাঘের খোঁজে আমরা ক্রমশ ঢুকে চলেছি মুক্তিজনের গভীর জঙ্গলে। জঙ্গল এখানে কিন্তু সত্যি খুবই ঘন, তবে বাঘের এখনো কোনো দেখা নেই। চারবার, এই নিয়ে টোটাল 4বার। বাঁদরের ডাক শুনে মিনিট 10 পটে ওয়েট করার পরেও বাঘের দেখা পেলাম না। জঙ্গলি হাতি, এটা টাস্কার মানে দাঁতালো হাতি। करते हैं
মর্নিং সাফারি শেষ, বাঘের দেখা পেলাম না। মুক্তিজন থেকে সাফারি করে এই ফিরলাম, কিন্তু সাইটিং হলো না। বাঘের পিছনে বহু ধাওয়া করেও বাঘ দেখতে পেলাম না। এখন যাব লাঞ্চ করতে, লাঞ্চ করে আফটারনুনে আবার যাব সাফারিতে। তবে এবার মুক্তিজনে নয়, এবার যাব হচ্ছে কিসলি জোনে। ঢুকবো মুক্তি গেট দিয়ে, মুক্তি গেট দিয়ে ঢুকে জোন ক্রস করে যাব কিসলি জোনে। তারপর কালকে মর্নিংয়ে আরেকটা সাফারি আছে, সেটা কানহা জোনে, সেটাও ঢুকবো মুক্তি গেট দিয়েই। তারপর জোন ক্রস করে যাব কানহা জোনে। দেখা যাক কিসলি আর কানাতে কপালে কি লেখা আছে। মুক্তি গেট দিয়ে ঢুকে গেছি ভেতরে, এবার চলেছি কিসলির উদ্দেশ্যে। মুক্তি গেট থেকে কিসলি পুরো জার্নিতেই হবে জঙ্গলের মধ্যে দিয়ে, যদিও মুক্তিজনের কোর এরিয়াতে ঢুকতে পারবো না। জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রাপথে বেশ কয়েকটা টাইগারের জোন ক্রস করব। কপাল থাকলে এই যাত্রাপথেও বাঘের দেখা পেতে পারি। এটা কিন্তু টাইগার সাইটিং এর একটা প্রাইম স্পট, দেখা যাক। ওয়াইল্ড ডগ মানে ইন্ডিয়ান ঢোল, এরা দল বেঁধে থাকলে কিন্তু বাঘও এদের ধারপাশ মারায় না। বারাসিঙ্গা ডিয়ার দেখুন, একবার বারাসিঙ্গা ডিয়ার জিপের সামনে দিয়ে রাস্তা ক্রস করছে। डरती है, अगर 2-3 गाड़ी है तो अच्छे से दिखती है। बहुत एक गाड़ी होते हैं 10-15 तो डर जाते हैं, हम नहीं आती रोड पर।
আমরা ঢুকে গেছি কিসলি জোনে। ये जंगल था उसमें उसका पहाड़ी एरिया में ज्यादा रहते हैं। বাবা কি রাস্তা, এটা মুক্তিযোদ্ধার থেকেও খারাপ অবস্থা। ওয়াইল্ড বোর বা বুনো শুয়োর জীবের সামনে দিয়ে রাস্তা ক্রস করলো। जो फेवरेट भोजन আরেকটা ওয়াইল্ড বোর, তবে এটা মনে হয় বাচ্চা। होता है इसमें जो फेवरेट भोजन होता है इसमें पत्थर का बियर ये दूध ये दूध ওই দেখুন একটা হরিণের ডেড বডি। কোনো জানোয়ার ওটাকে শিকার করে খেয়েছে, মোস্ট লাইকলি টাইগার। দেখাতে দেখাতে না, এবার অন্য রাখ। বাঘের দেখা মনে হয় আর কপালে নেই। টাইগার রকি রকি। रोड में अकेले चला होगा कोई बात नहीं অবশেষে বাঘের দেখা পেলাম। সত্যি মানে মনে হচ্ছে না জন্ম সার্থক হলো। চিড়িয়াখানার বাইরে এই আমার প্রথম টাইগার সাইটিং। चलो को मतलब फुल डे जो 5 गाड़ी हैं आज फुल डे दिन भर रह सकते हैं कोई भी कहीं भी जा सकते हैं चारों जोन में तो जहाँ चांस रहता है वहाँ এখন সময় সন্ধ্যে 7:30। কিসলি জোন থেকে সাফারি করে ফিরেছি এই ঘন্টা দেড়েক আগে। তো এটা ছিল আমার লাইফে প্রথম টাইগার সাইটিং। এর আগে আমি করবেট ন্যাশনাল পার্কে গেছিলাম। তো সেখানে একটা স্পটে বার্কিং ডিয়ারের ডাক, গাছে বাঁদরের লাফালাফি এসব কিছু দেখে প্রায় 10 মিনিট ধরে অপেক্ষা করেছিলাম, কিন্তু তারপরেও বাঘের দেখা পাইনি। তো অসাধারণ এক্সপিরিয়েন্স। আর বাঘটার সাইজও ছিল বিশাল। আর তার যা গর্জন, মানে বাঘের গর্জন কি জিনিস এই প্রথম বুঝলাম। মানে বাঘটাও জঙ্গলে ঢুকে যাওয়ার 1 মিনিট পর অব্দিও তার গর্জন শুনতে পেয়েছি। আর সেই গর্জনে মনে হচ্ছে পুরো জঙ্গল কাঁপছিল। জীবনে প্রথম যে কোনো কিছু এক্সপিরিয়েন্স অসাধারণ হয়। তো এই ছিল আমার প্রথম টাইগার সাইটিং, সেটাও অসাধারণ এক্সপিরিয়েন্স।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করতে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার কানহা ট্রিপের পরের ভিডিওতে নিয়ে আসবো কানহাতনের সাফারির অভিজ্ঞতা। দেখতে থাকুন আমার চ্যানেল মাই ফ্লাইং লেন্স।